সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি খুব ভালো আছেন। আজকে তৈরি করব বুটের হালুয়া বা বরফি। দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই সুন্দর এই বুটের হালুয়া। এগুলো আপনারা একবার তৈরি করে সংরক্ষণ করতে পারেন দীর্ঘ 1 মাস পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। এখানে প্রথমে আমি বুট সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় এখানে দিয়ে দিয়েছিলাম একটি তেজপাতা, 3টি দারচিনি এবং 3টি সাদা এলাচ। এখন তেজপাতা আর দারচিনি ফেলে দিয়ে এগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। তারপরে যে দেখুন এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর সাদা এলাচটা সাথে ছিল, এলাচ সহ ব্লেন্ড করে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এখানে হাফ কাপ সয়াবিন তেল আর ঘি দিয়ে এগুলো ভেজে নিতে হবে। কেউ চাইলে এখানে তেলের পরিবর্তে শুধুমাত্র ঘি দিয়েও এটি তৈরি করে নিতে পারেন। এখন সবগুলো বুটের পেস্ট এখানে দিয়ে দিব, তারপর এগুলো ভেজে নিব। যখন হালকা পানি শুকিয়ে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে কম বা বেশি চিনি দিয়ে দিতে পারেন। আর এই হালুয়াটা করার সময় কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর চিনি দেওয়ার পর চিনির এক্সট্রা পানি বেরিয়ে আসবে, সেই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চিনির পানিটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যাবে আর নিচে লেগে যাবে। অনবরত নেড়ে চেড়ে এখন এগুলো মিশিয়ে নিব দুধের সঙ্গে। তো তারপর দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু লোয়ে রেখে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। হালুয়াটা দেখুন প্যান থেকে ছেড়ে এসেছে। এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। তারপর একটা ট্রেতে সামান্য তেল ব্রাশ করে ট্রেতে সবগুলো হালুয়া ঢেলে দিয়েছি, তারপর সমান করে দিয়েছি। এখন এটা সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর 10 মিনিট পর বরফি আকারে কেটে নিব। 10 মিনিট পর এখন এগুলো আমার পছন্দ মতো কেটে নিব বরফি আকারে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা এই হালুয়াটা কেটে নিতে পারেন। বিভিন্ন কুকি কাটার আছে, সেগুলো দিয়েও কেটে নিতে পারেন। আমি মোটামুটি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে শেপ করতে চান সেভাবে শেপ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বরফিগুলো কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু ভেঙে যায়নি। এভাবে খুব সহজে এরকম সুন্দর সুন্দর বরফি তৈরি করে নিতে পারেন, একটুও কিন্তু ভেঙে যাবে না। আর সাইডের যে অংশগুলো আছে এগুলো দিয়ে আমি আবারও একটি নতুন ডিজাইন তৈরি করে নিব। তো তার জন্য এখানে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচে খুব ভালো মতো তেল ব্রাশ করে দিতে হবে। ছাঁচে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে, নয়তো ছাঁচ থেকে উঠবে না হালুয়াটা, ছাঁচে লেগে যাবে আর ডিজাইনটা সুন্দর আসবে না, দেখতে খারাপ লাগবে, ভেঙে যাবে। তো যাই হোক, এখন এখানে দিয়ে আমি হাতের চাপ দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে ডিজাইন তৈরি করে নিলে দেখতে খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন হালুয়াটা কতটা সুন্দর হয়েছে আর কিভাবে খুব সহজে আমি এই হালুয়াটা বানিয়ে নিয়েছি। আপনারা যে কেউ এভাবে ট্রাই করলেই পারবেন। দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন, বাচ্চারা খুব খুশি হবে। তো এভাবে খুব সহজে বুটের হালুয়া বানিয়ে নিতে পারেন যে কেউ। এই হালুয়াটা একবার বানিয়ে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর ফ্রিজে যদি সংরক্ষণ করেন তাহলে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে এই হালুয়াটা খেতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।